ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য জট। ব্রেক্সিট রূপান্তরকালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিদ্যমান চুক্তির শর্ত অনুযায়ী যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাবে কানাডা। শনিবার এ বিষয়ে দুটি দেশের মধ্যে সমঝোতা হয়। যুক্তরাজ্য জানিয়েছে, চুক্তির ফলে হাজার হাজার কর্মসংস্থান অনিশ্চয়তার কবল থেকে বাঁচল। এছাড়া এই সমঝোতার ফলে কানাডায় পণ্য রপ্তানির ক্ষেত্রে 4,20,00,000 পাউন্ডের শুল্ক বাধা এড়াতে সক্ষম হবে যুক্তরাজ্য। উল্লেখ্য, ইউর সদস্য হিসাবে কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তিতে আবদ্ধ ছিল ব্রিটেন, যা ব্রেক্সিটের রূপান্তরকালীনও বলবৎ রয়েছে। কিন্তু 31শে ডিসেম্বর রূপান্তরকাল পেরিয়ে যাওয়ার পর এই চুক্তির কার্যকারিতা আর থাকবে না। ফলে নতুন করে কোনো চুক্তি না হলে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যে উভয় দেশকেই শুল্ক বাধার মুখোমুখি হতে হবে। নতুন এই চুক্তি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক হয়ে দাঁড়াবে। ইইউ থেকে বেরিয়ে এসে বিশ্ব বাণিজ্যে নিজেদের স্বতন্ত্র ভাবমূর্তি তৈরির চেষ্টা চালাচ্ছে যুক্তরাজ্য। কানাডার সঙ্গে নতুন চুক্তিকে সেই প্রচেষ্টায় বড় অগ্রগতি হিসাবে দেখা হচ্ছে। 2019 সালে কানাডা ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষীয় বাণিজ্যের আকার ছিল প্রায় 1,700 কোটি পাউন্ড বা $2,300 কোটি। যুক্তরাষ্ট্র ও চীনের পর কানাডার সবচেয়ে বড় রপ্তানি বাজার হল যুক্তরাজ্য। চলতি বছরের প্রথম 9 মাসে দেশটিতে মোট 1,400 কোটি কানাডীয় ডলারের পণ্য রপ্তানি করেছে কানাডা। বিপরীতে আমদানি করেছে 690 কোটি কানাডীয় ডলারের পণ্য। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই টপিকটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।